কাল তোকে বলেছিলাম না, বুঝতে পারিস না? আরে আমার পাগল ভাইটার সাথে সব কি করছে? আরে বাবু থামো, এই পাগলকে আর কত মারবে? কিছু হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। আরে আমার রাগ হয়ে গেছে তার কথায়, সবসময় বলতেই থাকে প্রেমিকের সাথে দেখা করতে যাও, প্রেমিকের সাথে দেখা করতে যাও। আচ্ছা আমি আমার প্রেমিকের সাথে কেন দেখা করতে যাব না? আরে ওর ভাই 6 মাস পর পর বাড়িতে আসে, ওকে তো আমি কাছেই পাই না, তাহলে আমি আমার প্রেমিকের কাছে কেন যাব না? আর আমি আমার প্রেমিকের কাছে গেলে ওর কি সমস্যা? ইমন, তুমি এই ভিডিও কল বন্ধ করো না। আমি দেখতে চাই সে তার প্রেমিককে সাথে নিয়ে আর কি কি করে। আমি আসছি। অপু এইসব এখন ছাড়ো, চলো রুমে যাই। হ্যাঁ চলো। আর শোন, আমাদের জন্য নাস্তা দিয়ে রান্নাঘরে বাসন আছে ওইগুলো ধুয়ে রাখবি। ভাবি আমার খুব ক্ষুধা লেগেছে। খাবারের কথা শুনে তোর ক্ষুধা লেগে যায় তাই না? যা আগে কাজ কর, তারপর খাবার। কি আমার ভাইকে দিয়ে বাসার সব কাজ করায় আর তাকে ঠিকমতো খেতেও দেয় না? ঠিক আছে, আজ সব কিছুর জবাব দেব। ইমন, তুমি বেডরুমে ক্যামেরা ধরো। বেবি, তোমার বাসায় ঝামেলা আর ভালো লাগে না। তুমি তোমার দেবরকে পাগলা গাড়াতে দাও না কেন? তাহলেই তো আর কোনো ঝামেলা থাকে না, আমরা অবাধে মেলামেশা করতে পারি। আমি তো দিতেই চাই, কিন্তু ওর ভাই দেয় না। আমার ঘাড়ের উপরে ঝামেলা চাপিয়ে রেখেছে। মাঝে মাঝে ইচ্ছে করে এই পাগলকে গলা টিপে মেরে দিই, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। এটা অবশ্য তুমি একটা কথা বলেছো, কিন্তু সেটা ভেবে করতে হবে। এমনভাবে মারতে হবে যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। আচ্ছা, সেই ব্যবস্থা আমি করে দেবো। এখন কাছে এসো। ভাবি এই নাও চা, আর বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমাকে খেতে দাও। এই এত খাওয়া খাওয়া কেন করিস? পান্তা আছে, যা ওইগুলো খা। আমি পান্তা খাবো? তো তোমাকে কি পোলাও কোরমা রান্না করে দিতে হবে? যা এখান থেকে। আচ্ছা। ইমন, আর একটু সময়, আমি আসছি। বেবি দেখেছো কত ঝামেলা? আমরা একটু আরামে কাছে আসতেও পারি না। ও আবার মাথাটাও খারাপ করে দিচ্ছে, সারা দিন ঝামেলা করে। তুমি ভেবো না বেবি, এর একটা ব্যবস্থা আমি খুব জলদি করে ফেলবো। এখন আমার কাছে এসো। হ্যাঁ যাও যাও, তার কাছে যাও। জাহিদ, তুমি হঠাৎ করে কিছু না বলে বাসায় চলে এসেছো কেন? তোমার তো এখন আসার সময় হয়নি। হ্যাঁ, সময় হয়নি, কিন্তু আমাকে বাসায় আসতে হয়েছে শুধুমাত্র তোমার কারণে। আমার কারণে? কেন? আমি কি করেছি? ও তো আমার ভাই, আমার সাথে দেখা করতে এসেছে। হ্যাঁ, সে তো তোমার ভাই, সেজন্যই সে তোমাকে কাছে ডাকে। আরে বেঈমান, সকাল থেকে এখন পর্যন্ত তুই আর তোর এই প্রেমিক মিলে আমার এই পাগল ভাইটার সাথে কি করেছিস আমি সবই দেখেছি, আর তোরা দুজন কি করেছিস সেটাও দেখেছি। ইমন, এদিকে এসো। এই দেখ, ইমন আমাকে ভিডিও কল দিয়ে সব দেখিয়েছে। তোরা আমার ওই ভাইটাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিস। আমার ভাই তোদের অবাধ মেলামেশায় বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই না? এই, তোদের অবাধ মেলামেশায় কেউ বাধা দেবে না। বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোরা যখন এসবই করবি তাহলে আমার বাড়িতে কেন? আমার বাড়ি থেকে চলে গিয়েই তো অবাধে মেলামেশা করতে পারিস। আমি ছাড়া তোর যখন অন্য মানুষ আছে, তাহলে তুই আমার এখানে কেন আছিস? আমার টাকা পয়সা, আমার সম্পত্তির জন্য? যা, কিচ্ছু পাবি না। বের হয়ে যা আমার বাড়ি থেকে। জাহিদ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথেই থাকবো। ওর কিছু নেই, আমি ওর সাথে যাব না। তুমি যেতে চাইলেও তো আমি তোমাকে নিয়ে যাব না। আমি তোমাকে নিয়ে গিয়ে কি করব? কিছুই তো পাবো না। উল্টা তোমার মতো খারাপ মেয়েকে নিয়ে থাকতে হবে, তোমার বিভিন্ন রকম চাহিদা মেটাতে হবে। ওসব আমি পারবো না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা। জাহিদ আমাকে আর একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। এই, আজ তোর যে রূপটা আমি দেখেছি না, তারপর তোকে আমি আর এক মুহূর্তের জন্যও চাই না। যাই এখান থেকে।